So Sitaram, glad that he had been of service to both a customer and his friend. সীতারাম খুব খুশি হলো এটা ভেবে যে ও কাস্টমারেরও কাজ করতে লাগলো, আবার ওর বন্ধু নাথুরও কাজে লাগলো। hoisted his bag on his shoulders, তার শোল্ডারে তার ব্যাগটাকে তুললো অ্যান্ড went his way, ও নিজের রাস্তা নিজে চলে গেল। মিসেস শ্রীবাস্তবা হ্যাড টু ডু সাম শপিং। এইবার শুরু হলো রিউমার বড় হতে শুরু করলো। শ্রীবাস্তবা তার শপিংয়ের জন্য বার হওয়ার দরকার ছিল। শি গেভ ইনস্ট্রাকশনস টু দ্য আয়াকে ইনস্ট্রাকশন দিলেন অ্যাবাউট লুকিং আফটার দ্য বেবিকে দেখতে, অ্যান্ড টোল্ড দ্য কুককে বললেন নট টু বি লেট উইথ দ্য মিড ডে মিল, দুপুরের খাবার যেন দেরি না হয়। দেন শি সেট আউট ফর দ্য পিপলনগর মার্কেট প্লেস। এবারও গেল পিপলনগর মার্কেট প্লেস, যেখানে সেই মানে ব্যাংক নিয়েও কোনো কমেন্ট করবে, যেটা অলরেডি সীতারাম ওকে বলেছে যে কি বলছে সাধারণ একটা কথা, যে নাথুকে মায়না দিচ্ছে না। So then she set out for Pipalnagar marketplace to make her customary tour of the clothes shops. তার মানে ও প্রায় ওই ক্লোথ বড় লোকের বউ বোঝা যাচ্ছে ক্লোথ শপে। A large shady tamarind tree, একটা বড় ছায়াযুক্ত tamarind tree at one end of the বাজারের একটা এন্ডে, and it was here that Mrs. Srivastava found her friend Mrs. Bhushan. মিসেস ভূষণকেও পেল, ওর বন্ধুকে, শেল্টারিং ফ্রম দ্য হিট, সেও গরমের থেকে বাঁচার জন্য রোদে ছায়ায় বসে আছে। মিসেস ভূষণ ওয়াজ ফ্যানিং হারসেলফ উইথ এ লার্জ হ্যান্ডকারচিপ, একটা বড় হ্যান্ডকারচিপ নিয়েও নিজেকে হাওয়া করছে। সে কমপ্লেইন্ড অফ দ্য সামার, বললো বাবা কি গরম, সামারের এগেনস্টে কমপ্লেইন করলো। হুইচ শি অ্যাফার্মড, সঙ্গে সঙ্গে মিসেস শ্রীবাস্তবা সেটাকে সাপোর্ট করলেন। ওয়াজ ডেফিনেটলি দ্য হটেস্ট ইন দ্য হিস্ট্রি অফ পিপলনগরের হিস্ট্রিতে এটা সবচেয়ে গরম। শি দেন শোড মিসেস শ্রীবাস্তবা আ স্যাম্পল অফ দ্য ক্লোথ, তারপরে মিসেস শ্রীবাস্তবাকে ও একটা ক্লোথের স্যাম্পল দেখালো। শি ওয়াজ গোয়িং টু বাই, যেটা তিনি কিনবেন। অ্যান্ড ফর 5 minutes, 5 মিনিট ধরে দে ডিসকাসড ইটস শেড, টেক্সচার অ্যান্ড ডিজাইন। ওই শাড়ির ডিজাইন, টেক্সচার আর শেড সব আলোচনা করল। হ্যাভিং এক্সস্টেড দিস টপিক, এই টপিকে ওরা যখন এক্সস্টেড হয়ে গেল, মিসেস শ্রীবাস্তবা সেড whether Mrs. Bhushan knew that Sheikh Govindram's bank could not even pay its employees, যে গোবিন্দরামের ব্যাংক সে এমপ্লয়ীদেরকে টাকা দিতে পারছে না, এটা কি জানে? এরকম বলল। Only that morning she heard a complaint from their sweeper. ওদের সুইপার ওকে কমপ্লেন করছে। বেসিক্যালি কে ওকে কমপ্লেন করছে? সুইপার তো কমপ্লেন করেনি, কিন্তু ও বললো সুইপার কমপ্লেন করছে। Who had not received his wages for over a month, 1 মাসের বেশিও মায়না পায় না। এটা হচ্ছে আদৌ সুইপার ওকে বলেনি, ওকে সুইপারের মাধ্যমে ওয়াশারম্যান বলেছে, কিন্তু ও সুইপার হিসেবে বলল। শকিং রিমার্কড মিসেস ভূষণ। মিসেস ভূষণ খুবই শকড হয়ে গেলেন। ইফ দে ক্যানট পে দ্য সুইপার দে মাস্ট বি ইন আ ব্যাড ওয়ে। ব্যাস, দেন দে প্রেডিক্টেড দ্যাট ইফ দ্য ব্যাংক could not pay the sweeper, even the sweeper, they must be bankrupt. নিশ্চয়ই ওদের সব টাকা পয়সা শেষ, এটা ওরা প্রেডিক্ট করলো। So none of others could be getting paid either. So it was clear to them that nobody would be getting their payment, including the customer banker. She left Mrs. Srivastava at the tamarind tree. Tamarind tree Mrs. Srivastavaকে ছেড়ে চলে গেলেন। And went in search of her husband, ওর সঙ্গে সঙ্গে হাজব্যান্ডের কাছে গেল। Who was sitting in front of the Kamal Kishore's photographic shop talking with the owner. ওর হাজব্যান্ড বসেছিল কমল কিশোরের ফটোগ্রাফিক শপে, ওনারের সঙ্গে কথা বলছে। So there you are, cried Mrs. Bhushan. Mrs. Bhushan found her husband and she said that she had been looking for her husband for almost an hour, and then she asked where had she been.
So shocking. So there you are, cried Mrs. Bhushan. Mrs. Bhushan তখন চিৎকার করে বলল. So because she had been looking for her husband for about an hour, and so she asked where had her husband been, কোথায় ওর হাজবেন্ড ছিল. And her husband said that she had gone nowhere. And after that Mr. Bhushan informed that মানে ওর বউকে বললো, had you been remained stationary one shop, তুমি যদি একটা শপে চুপচাপ থাকতো তাহলে I might have found you, তাহলে আমি তোমাকে খুঁজে পেতাম. But you go from one shop to another like a bee in a flower garden. ওর বউ একটা দোকান থেকে আরেকটা দোকান এমনভাবে ঘুরে বেরিয়েছে যে ওর হাজব্যান্ড ওকে লস্ট করেছে. So Mr. Bhushan replied that as his wife did not remain stationary in one shop, it was impossible for him to find her out because his wife was roaming from one shop to another, just like a bee in the flower garden, and so that for that reason it was impossible for her husband to find Mrs. Bhushan. And Mrs. Bhushan কেন খুঁজছে ওকে? এই খবরটা দেওয়ার জন্য. এবার রিউমারটা আর এক স্টেপ আগাবে. ক্লিয়ার?